আও ফুরাদা মান সাল্লামা আরবাঈনা দৈনিক 40 জন কোন মুসলমান যদি মুসলমানকে সালাম দেয়, বলা হয়েছে ফি জামাআতিন একত্রে 40 জন আছে, এক সালাম দিলে হয়ে গেল। আও ফুরাদা আলাদা আলাদা পৃথক পৃথক, যদি আলাদা আলাদা এখানে 2 জন ওখানে 1 জন ওখানে 5 জন এইভাবে আলাদা আলাদা সালাম দিলেন, সালাম দিয়ে সারাদিনে 40টা সালাম দিলেন 40 জন ব্যক্তিকে। আল্লাহর হাবিব দয়াল নবীজি বলেছেন লাইলান আও নাহারান মাতা যালিকাল ইয়াউম, ওই দিন অথবা রাতে যদি সালাম দিল, ওই দিন রাতে অথবা দিনে যদি মারা যায়, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। কোন সুবহানাল্লাহ। মান সাল্লামা 40 রাজুলান ফি জামাআতিন আও ফুরাদা লাইলান আও নাহারান মাতা যালিকাল ইয়াউম দাখালাল জান্নাহ, যে ওই ব্যক্তি মুসলমান 40 জন মুসলমানকে দিনে সারা দিনে সালাম দিবে, সারা দিনের মধ্যে এক জায়গা থেকে একসঙ্গে 40 জন পাইছে, এক সালাম দিলে হয়ে গেল, অথবা 40 জনকে আলাদা আলাদা সালাম দিল, ওই দিন অথবা রাত্রে যদি মারা যায়, আল্লাহর নবী দাখালাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতের দরজা খুলে দিবেন। কন্না সুবহানাল্লাহ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 1 নম্বর পছন্দ হলো ইতআমুত তাআম, মানুষকে খানা খাওয়ানো। মুসলমান বন্ধুগণ, এই খানা খাওয়ানোর ব্যাপারে কত মতভেদ, কত মতনৈক্য, কত ধাক্কা ধাক্কি, কত ঠেলাঠেলি। আজকে দলে দলে বিভক্ত, খানা খাওয়াইতে পছন্দ না। কেউ বলে 40 দিনে খাওয়ান যাইত না, কেউ বলে 4 দিনে খাওয়ান যাইত না, কেউ বলে বছরে বছরে খাওয়ান যাইত না, না খাওয়ানো উত্তম, কেউ বেদাত, কেউ বা আরো তার চেয়ে বড় কিছু বলিয়া মানুষকে খানা খাওয়ানোর থেকে উত্তম একটা আমল থেকে দূরে সরাচ্ছে। ইতআমুত তাআম, মানুষকে খানা খাওয়ানো। আল্লাহর হাবিব বলেছেন আইউল ইসলাম খায়রুন, ইসলামের ভিতরে উত্তম আমল হলো মানুষকে খানা খাওয়ানো আর মানুষকে সালাম দেওয়া। এই সালাম দেওয়ার আমল আর খানা খাওয়ানোর আমল, এই সালাম দেওয়ার আমলটা করবেন যারা যদি দৈনিক 40 জন ব্যক্তিকে সালাম দিতে পারেন। আল্লাহর হাবিব বলেছেন ওই দিন অথবা রাত্রে মারা গেলে আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দিবেন। আর মানুষকে খানা খাওয়াবেন, ইতআমুত তাআম, মানুষকে খানা খাওয়াবেন। কেমন খানা খাওয়াবেন? যে মানুষকে আপনি যখন খানা খাবেন, আল্লাহর প্রত্যেক নবীদের একটা সুন্নত ছিল, তারা মানুষকে ডেকে ডেকে খানা, মেহমানদেরকে নিয়ে খানা খাইতেন। বিশেষ করে ইব্রাহিম নবীর একটা বড় সুন্নত, আমাদের নবীরও সুন্নত। যারা চেহারা সে পর্দা কো উঠাও ইয়া রাসূল আল্লাহ, মুঝে दीदार টুকু আপনার দেখাও ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শফিয়ে আসিয়া হো তুম, वसीला बेक़सा हो तुम, तुम्हें छोड़ा कहाँ जाओ, बताओ या हबीब अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वा अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। जिक्र करे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। মালাকুল মউত
আসিবে, মরণ তোমার হইবে। ঈমান নিয়ে মরতে চাইলে, ঈমান নিয়ে মরতে চাইলে কালিমা বানাও গলার মালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নেকির মনকির আসিবে, সওয়াল তোমায় করিবে। নেকির মনকির আসিবে, সওয়াল তোমায় করিবে। সঠিক জবাব না পাইলে সেদিন, সঠিক জবাব না পাইলে কোন উপায় রবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের ঐতিহ্যবাহী গরজরিপা বারোদুয়ারি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এই ইসালে সওয়াব ও তালিমে জলসা মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বাংলা তথা সারা জাহানের সুন্নিয়তের অত্যন্ত প্রহরী। আমি হুজুরকে বহুত আগ থেকে চিনি, কিন্তু হুজুরের কাছে যাওয়ার ওয়াজ শুনছি। সিলেটে এক মাহফিলে হুজুরের অত স্মরণ নাই, স্মরণ হয়ে গেছে আমার এখন। কুলাউড়াতে এক মাহফিলে আমাকে স্টেজে উঠানোর জন্য হুজুর প্রথম বলছিলেন যে যারা এই এলাকার মসজিদের খতিব আপনারা স্টেজে চলে আসুন। আমি তো খতিব না, ছাত্র, স্টেজে আসি না। অবশেষে আমি তো হুজুরের সামনে বসছি, এই যে স্টেজ, এই সামনেই বসে ওয়াজ শুনতেছি। হুজুর খুব ভক্ত। তো এক সময় হুজুর বললেন যে এই এলাকার অত্র সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী যারা ছাত্র গড়ার কারিগর, আপনারা দয়া করে স্টেজ অনেক বড়, স্টেজে উঠুন। তো আমি শিক্ষকও না, দেখা গেল স্টেজে আমার ওঠা হলো না। অবশেষে হুজুর বললেন যে আপনি আসেন। আমি ওই দিন কুলাউড়াতে আমি জয়চন্ডী বাজার যে আছে ওইখানে এক জায়গায় মাহফিল ছিল কুলাউড়া। আব্দুল গনি ভাই সম্ভবত চিনেন আপনি, আপনাকে মাঝে মাঝে দাওয়াত করে। তালামিজের উনি ওই এলাকার কুলাউড়ার থানার একজন নেতা। যাই হোক, অবশেষে হুজুরের সঙ্গে ওয়াজ শুনছি। হুজুরের অনেক ফেঞ্চুগঞ্জে এবং কুলাউড়াতে, বড়লেখায় অনেক মাহফিল আমি গেছি, হুজুরের মাহফিলে ওয়াজ শুনছি। তো আমি দীর্ঘ 11 বছর সিলেট ছিলাম। যাই হোক, আজকের যিনি প্রধান অতিথি, আমাদের শেরপুরের অহংকার গৌরব, বিশিষ্ট আলেমে দ্বীন সারসিনাত। এই বাংলাদেশ যদি ইসলাম কেউ পেতে চায়, তরিকত কেউ পেতে চায়, কোরআন হাদিসের সঠিক জ্ঞান অর্জন করতে চায়, যে নামটা প্রথম উচ্চারণ করতে হবে সেটা হলো বর্তমান সারসিনা শরীফ। আমরা অনেক সময় অনেক কিতাব, আরবি বা উর্দু কিতাব বুঝি না, কিন্তু বিশেষ করে বর্তমান যুগের আলিম উলামা যারা কিতাব বোঝার জন্য বাংলা অনুবাদের কিতাব, সুন্নিয়তের কিতাব কেউ খুঁজে, তাহলে সারসিনার বই পড়তে হবে। সারসিনা দারুস সুন্নাত প্রকাশনী, হ্যাঁ, আমরা ইনশাল্লাহ বর্তমান আমি এটা দাবি করে বলতে পারি যে সারসিনা শরীফের যে প্রকাশনাগুলো যদি কেউ পড়ে ইমান হারা হবে না।
সেই সারসিনার মুবাল্লিগ, বিশিষ্ট আলেমে দ্বীন, আশেকে রাসূল আলহাজ হযরত মাওলানা মুফতি মুখলিসুর রহমান আজাদি সাহেব হুজুর, উপস্থিত অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব, অত্র এলাকার এই মসজিদের কমিটিবৃন্দ, উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিয়ানে কেরাম, সকলের প্রতি আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার পরিচয়টা দিয়ে দেই। আমি নগণ্য গোলাম। আমি দীর্ঘ 11 বছর সিলেট ছিলাম। আমি সালামাবাদ শরীফের একজন সালেক। আসলে এই আলোচনা করা, ওয়াজ নসিহত করা আমার এটা পেশা ছিল না। আমি একজন হাফেজ সাহেব। আমি কুলাউড়া দক্ষিণ বাজার মসজিদে এই 10 বছর তারাবির নামাজ পড়াইছি। বিদায় ওই মসজিদ নিয়েছিলাম দীর্ঘদিন। আমি হেফজখানার খেদমত করছি। আলালপুর হাফিজিয়া মাদ্রাসা, হুজুর আলালপুর গেছেন অনেক সময়, ওইখানে আমি হেফজখানার দায়িত্বে ছিলাম। সিলেটে হাফেজদের আলাদা একটা কদর ইজ্জত আছে। দীর্ঘদিন আমি 10 বছর খেদমত করছি সেখানে। পাশাপাশি মৌলভীবাজার কামিল মাদ্রাসা, ফুলতলি কামিল মাদ্রাসা থেকে পড়ালেখা করছি। এই করোনার টাইমে আমি বাড়িতে আসছি। আসলে আমি এভাবে পেশাদার বক্তা না, ওয়াইজ না। যাই হোক, আজকে আপনারা, আমি শুনছি তালিমি জলসা, আমি তালিমি জলসাই করি। তো যাই হোক, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি তৌফিক দেয়, সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে আমলের নিয়তে বলবার তৌফিক দেন, আপনাদেরকে আমলের নিয়তে শুনবার তৌফিক দেন। সকলে বলি আমিন। আমি একটা আয়াত পড়ছি আর একটা হাদিস শরীফ পড়ছি। প্রথমে আমি আগে হাদিস শরীফে যাব। আল্লাহ নবী, দয়াল নবীজি বলেছেন, কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাহ, সমস্ত উম্মত আল্লাহর জান্নাতে যাবে। কন্না সুবহানাল্লাহ। এই হাদিসের দ্বিতীয় অংশে আল্লাহ নবী বলছেন ইল্লামান আবা। এই ইল্লামান আবা দ্বারা বোঝাইছে যে কিছু মানুষ যাবে না, কিছু মানুষ যাবে না। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরাম কে, মানে কিলা, এখানে অনুপস্থিত কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয় নাই, তবে একজন ব্যক্তি প্রশ্ন করল, কিলামান আবা, যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে। ইল্লামান আবা মানে অস্বীকারী। আপনাকে অস্বীকার করে এমন কে? নবীজি বলেন, কুল্লু উম্মতি, আমার সমস্ত উম্মত, ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে যাবে, ইল্লামান আবা, যারা অস্বীকারী তারা ব্যতীত। নবীজির কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, গো নবীজি, আপনার কুল উম্মত জান্নাতে যাবে, কে আপনাকে অস্বীকার করে? উম্মত হওয়ার পরে, উম্মত হওয়ার পরে আপনাকে কে অস্বীকার করে? যে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে, ওই ব্যক্তিটাকে আল্লাহর হাবিব দয়াল নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার ইতাআত অনুকরণ করবে ওই ব্যক্তি জান্নাতে যাবে। ওয়ামান আসানি, যে আমাকে অস্বীকার করবে, আমার ইতাআত অনুকরণ করবে না, সুন্নতের ইত্তেবা করবে না, ওই ব্যক্তি জাহান্নামী হবে। ওই ব্যক্তিটাই ইল্লামান আবা, তাকে বোঝানো হয়েছে যে ব্যক্তি আল্লাহর নবীকে অস্বীকার, সরাসরি নবীকে অস্বীকার। বর্তমান যুগে নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, নবীজিকে সরাসরি অস্বীকার করে না, কিন্তু নবীজির কিছু কিছু বিষয় অস্বীকার করে। ঠিক কিনা কোন? নবী মানে, নবীজিকে হায়াতুন নবী মানে না, নবী মানে কিন্তু নবীকে আখিরি নবী মানে না। এমন দল বাংলাদেশে আছে না নাই? নবীজিকে মানে কিন্তু আখিরি নবী মানে না। কেমন কথা? তাদের নবী আরেকজন। নবীকে মানে হায়াতুন নবী মানে না, নবীকে মানে নবীর ঈদে মিলাদুন নবী মানে না, নবীজির ঈদে মিলাদুন নবী মানে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবীজি উম্মতের কান্ডারি নবী, একথা সকলেই স্বীকার করে। আল্লাহর হাবিব দয়াল নবীজি উম্মতের দরদি নবী, একথা সকলে এক বাক্যে স্বীকার করে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীজিকে সেখানে রাখছেন রাহমাতুল লিল আলামিন। কন্না সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সেখানে আল্লাহর হাবিব সিরাজুম মুনীর। যেখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতের মালিক, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে জান্নাতের চাবি দিয়ে জান্নাতের প্রধান মেহমান বানাইছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমুল কিয়ামা মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের মালিক, কিয়ামতের দিনের মালিক, সেখানে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বানাইছেন। কিয়ামতের দিন যে দিনটা হবে, ওই দিনটা হলো ভয়াবহ দিন। একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ আবার বলছেন যে লিমানুল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবে, কথা বলবে, এমন সাহস কারো নাই, ক্ষমতা কাউকে দেওয়া হবে না। ওই দিন আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, নবীজি হলেন শাফিউল মুজনিবিন। কন্না সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীজিকে শাফিউল মুজনিবিন বানাবেন। একমাত্র আল্লাহর নবীর সুপারিশ, নবীজির ওই দিন ক্ষমতা থাকবে আল্লাহর সামনে গিয়ে কথা বলার। সমস্ত নবী রাসূলগণ অপারগতা স্বীকার করে নবীজিকে দেখাইয়া দিবেন। সবাই বলবেন যে আমি পারবো না, আজকে আমি পারবো না। মুসা নবী পারবে না, আদম নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, সর্বশেষ ঈসা নবীও বলবে আমি পারবো না, তবে আমি একজনের সন্ধান দিচ্ছি যিনি আজকের এই হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সুপারিশ করার যোগ্যতা রাখেন। তো আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য রহমত। কন্না সুবহানাল্লাহ। নবীজির সাহাবায়ে কেরামদের আমরা অনুকরণ করি। কেন করি? আল্লাহ নবী আরেক হাদিসে বলছেন যে এই পৃথিবীর জমিনে আল্লাহর নবীর সাহাবী যারা হয়েছেন এরা হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। কন্না সুবহানাল্লাহ। যাদের শানে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। অন্য আয়াতে বলছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। যাদের অন্তরের ভিতরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা স্বয়ং ঈমান অঙ্কন করে দিয়েছেন অন্তরের ভিতরে। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, কলবের ভিতরে আল্লাহ তাআলা এই ঈমানের সিল মেরে দিয়েছে। তারা ঈমানদার, প্রকৃত ঈমানদার। সেই সাহাবায়ে কেরাম নবীজির কথাগুলো শুনতেন, নবীজির কথাগুলো শুনতেন, নবীজির চেহারা মোবারক দেখতেন, আর নবীজির কথাগুলো তারা মনে প্রাণে এমন ভাবে মানতেন, নবীজি বলতে দেরি হতো, সাহাবায়ে কেরাম ওই কথাটা সঙ্গে সঙ্গে পালন করতে দেরি হতো না। কন্না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এইভাবে আমাদের মতো আমরা যেভাবে বসছি এইভাবে নবীজি মিম্বারে বসতেন, মসজিদে নববীর মিম্বারে বসতেন। হুজুর ফজরের নামাজের পরে মিম্বারে বসছেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম পঙ্গপালের ন্যায় সামনে এসে বসে গেছে। আল্লাহর হাবিব বিভিন্ন বিষয়ে কথা বলছেন। নবী আমার 23 বছর জিন্দেগিতে, অর্থাৎ নবুয়ত প্রাপ্তির পর থেকে ওফাত পর্যন্ত কোরআন শরীফ নাজিল হইতো ওহীর মাধ্যমে। যেই সময় যেইটুকু নাজিল হইতো ওইটুকু সাহাবায়ে কেরামদের শোনায় দিতেন, নসিহত করতেন যে এখন এই আয়াত নাজিল হয়েছে এই প্রেক্ষাপটে। নামাজের আয়াত নাজিল হলে নামাজ সম্পর্কে আয়াত, রোজা সম্পর্কে আয়াত, পর্দা সম্পর্কে আয়াত, জিহাদ সম্পর্কে আয়াত, তওবা সম্পর্কে আয়াত, ব্যবসা বাণিজ্য সম্পর্কে আয়াত, আপনার পরিবার পরিজন কেমনে চালাবেন সেই সম্পর্কে আয়াত। অর্থাৎ পবিত্র কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর উপরে পর্যায়ক্রমে প্রয়োজন বোধে একটু একটু করে যখন নাজিল করছেন, আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসে সাহাবায়ে কেরামদেরকে ওইটুকু শিক্ষা দিতেন। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যদি সকালবেলা ফজরের টাইমে, সাহাবায়ে কেরামদের আগ্রহ দেখেন কেমন আগ্রহ। নবীজি ফজরের টাইমে নসিহত করতেন, যোহরের টাইমে নসিহত করতেন, আসরের টাইমে নসিহত করতেন। যে সময় যে কথা আল্লাহ তাআলা জানায় দিতেন যে আয়াত নাজিল হতো,
নবীজি ওই আয়াত শোনাইতেন, ওই আয়াতের প্রেক্ষিতে হাদিস বর্ণনা করতেন। সাহাবায়ে কেরাম দিলের কান লাগাইয়া শুনতেন, আর সাথে সাথে তারা ওইগুলো সংরক্ষণ করার চেষ্টা করতেন। কেউ বা মুখস্থ করতেন, কেউ বা পাথরে, কেউ বা গাছের কাঠের টুকরায় বিভিন্ন লেখার জায়গা লিখিয়ে লিখিয়ে তা সংরক্ষণ করতেন। সাহাবায়ে কেরাম নবীজির কথাগুলো যদি কখনো দেখা যাইত যে সকালবেলা ফজর নামাজ বিশেষ কারণে আসতে পারে নাই, যেই সাহাবী আসতে পারে নাই, পাগল পারা হইয়া যিনি ফজর নামাজ পড়ছেন তাকে জিজ্ঞেস করতেন, ভাই আজকে ফজর নামাজে আসতে পারি নাই, নবীজি কি কোনো কথা বলছেন? ওই সাহাবী বলতে, হ্যাঁ এই কথা বলছে আল্লাহর হাবিব। তার কাছ থেকে শোনার পরে তার তৃপ্তি মিটত না, আরেকজনকে জিজ্ঞেস করতেন যে ভাই নবীজি সকালবেলা কি নসিহত করছেন, ফজরের পরে কি কথা বলছেন? এটা শোনার পরে আরেকজনকে জিজ্ঞেস করতেন। এভাবে জিজ্ঞেস করে করে তৃপ্তি মিটাইতেন, নিজে শিখে নিতেন। কন্যা সুবহানাল্লাহ। আর আমরা তো এই নবীর কথা, আল্লাহর কথাগুলো উলামায়ে কেরামদের মাধ্যমে শুনি। গ্রামে গঞ্জে ওয়াজের শেষ নাই, হচ্ছে ওয়াজ প্রতিদিনে, কিন্তু এই কান দিয়ে শুনি, এই কান দিয়ে বের করি। সাহাবায়ে কেরাম শুনতেন, দিলের কান লাগাইয়া শুনতেন। শুধু শুনতেনই না, নিজের জীবনে সেটা আমলে পরিণত করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এইভাবে বসে আলোচনা করতেছেন, এমন মুহূর্তে সামনে সাহাবায়ে কেরাম সকলে বসা। সাহাবায়ে কেরামদের জীবনে উঠা বসা, চলা ফেরায়, আমলে, আখলাকে যে সমস্ত অভ্যাসগুলো আছিল, ওই প্রত্যেকটা অভ্যাস নিজের অভ্যাস, নিজের মন গড়া মতো চলতেন না। নিজের অভ্যাসটা, নিজের পছন্দটা নবীজিকে শোনাইতেন। আল্লাহর হাবিব মিম্বারে বসে নসিহত করা শেষ করে যখন উঠে যাবেন, মাঝখান থেকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উকি দিয়া মাথা উঁচু করে, আর একবার উকি দিয়া নিচু করে, মাথা উঁচু করে নিচু করে, বোঝা যায় কিছু বলবে। আল্লাহর হাবিব ডেকে বলে, আবু যর, মনে হচ্ছে তুমি কিছু বলবা। আবু যর গিফারি চোখের পানি পড়তেছে, ভয়ে কম্পন অবস্থা। কি বলবে, বললে কি হয় না হয় আল্লাহই জানে। তবে ভয়ে ভয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, গো নবীজি, আমার জীবনে কিছু কিছু বিষয় আছে যেগুলো আমি আমার মন থেকে পছন্দ করি, কিন্তু আমার এই পছন্দটা যদি আমার মন মতো হয়, আপনার মত মতো না হয়, তাহলে আমি তো শেষ জীবন জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আমার পছন্দটা আপনার কাছে বলতে চাই, যদি আপনার মন মতো হয় আপনি আমাকে বলবেন, আমি সারা জীবন আমার পছন্দটা লালন করব। আর যদি আমার পছন্দ আপনার পছন্দ না হয়, বলে দিবেন, আমি এখন থেকে তওবা করে পছন্দ বদলায় নেব। নিজের পছন্দটাও কি নবীজির কাছে শোনাইবেন। আল্লাহর হাবিব ডেকে বলে, আবু যর দাঁড়াও, বলো তোমার পছন্দ কি, কি কি তুমি পছন্দ করো, কয়টি জিনিস তুমি পছন্দ করো? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, ওগো নবীজি, এই দুনিয়ার বুকে আমি আবু যর গিফারির তিনটি পছন্দ আছে গো নবীজি। আমার এক নম্বর পছন্দ হলো আলজু। আলজু অর্থাৎ হলো মানে খালি পেটে থাকা, খিদা লাগা অবস্থায় থাকা। আমরা তো বলি খালি পেটে, পেটে ভুক লাগছে এমন। আল্লাহর হাবিব মুস্কি হেসে বলেন, আবু যর, এটা অদ্ভুত পছন্দ। এই কেমন পছন্দ, খালি পেটে থাকা কেন? বলো গো নবীজি, আমি দেখেছি ভরা পেটে ইবাদত বন্দেগী করতে কষ্ট হয়, রুকু সেজদা করতে, কোরআন তেলাওয়াত করতে, জিকির আজকার করতে, তাসবিহ তাহলিল করতে ভরা পেটে করতে কষ্ট হয়, আর খালি পেটে আল্লাহর গোলামি করতে বড় লজ্জত, বড় মজা পাওয়া যায়। তাই তো আমি আবু যর গিফারি খালি পেটে থাকাটা পছন্দ করি। আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসলেন, বলেন, বলো তোমার দ্বিতীয় পছন্দ বলো, 2 নম্বর পছন্দ বলো। আবু যর গিফারি বলে, ওগো নবীজি, আমার 2 নম্বর পছন্দ আল মারাদ, অসুস্থ হওয়া। অসুস্থ হওয়াটা আমি পছন্দ করি, কারণ যতক্ষণ অসুস্থ থাকি আমার শরীরে ব্যথা, পেটে ব্যথা, মাথায় ব্যথা, অসুস্থ থাকার কারণে যতক্ষণ অসুস্থ থাকি, আপনি নবীর জবান মুবারকে শুনেছি আপনি বলেছেন, অসুস্থতা মানুষের গুনাহ মাফ হয়, অসুস্থতা মানুষের গুনাহের কাফফারা হয়ে যায়। তাই তো আমি আবু যর গিফারি অসুস্থ থাকাকে পছন্দ করি গো নবীজি। সুস্থতার চাইতে আমার কাছে অসুস্থতাই বড় পছন্দের। আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসি আর বলে, আবু যর, আল মুসিবাতু নিয়ামা
অসুস্থতা একটা মুসিবত, আর মুসিবত মুমিনের জন্য নিয়ামত। অসুস্থতা মুসিবত, মুসিবতটা মুমিনের জন্য নিয়ামত। আল্লাহর হাবিব বলে, আবু যর বলো তোমার 3 নম্বর পছন্দ। আবু যর গিফারি বলে, আমার 3 নম্বর হলো কি আল মউত, আমি মৃত্যুবরণ করতে পছন্দ করি। নবীজি সকল সাহাবায়ে কেরামদের তাকাইয়া বলে, দেখো আবু যরের কি অদ্ভুত পছন্দ। দুনিয়ার মানুষ মৃত্যু থেকে পালায়ন করে, আর আবু যর মৃত্যু পছন্দ করে। ডেকে বলে, আবু যর তোমার মৃত্যু পছন্দ কেন? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, গো নবীজি, আমি আপনার পবিত্র জবান মুবারকে শুনেছি এই দুনিয়ার বুকে আল্লাহর দেখা পাওয়া সম্ভব না, আল্লাহর মুলাকাত পাওয়া সম্ভব না। যদি কোনো ব্যক্তি ঈমান নিয়ে মরতে পারে, মরতে দেরি হবে, আল্লাহর মুলাকাত পেতে দেরি হবে না। তাই তো আমি ঈমানের হালতে ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পছন্দ করি। আল্লাহর হাবিব দয়াল নবীজি ডেকে বলে, আবু যর শুনে রাখো, তোমার 3টি পছন্দ আমি নবীর কাছে পছন্দনীয়। তোমার পছন্দ আমার পছন্দ। তোমার আরেকটা সুসংবাদ দিয়ে দিচ্ছি, তোমার পছন্দের সঙ্গে তোমার যে মুসলমান ভাইয়ের পছন্দ মিলবে, তার সঙ্গে তোমার হাসর নসর হবে। আবু যর গিফারি তার নিজের পছন্দগুলো বলছে, তার মনে হচ্ছে যে তার ভিতর থেকে, অর্থাৎ তার মাথা থেকে বুঝা নামিয়ে গেছে। সে খুশি মনে তসবিহ পড়তে পড়তে, দরুদ শরীফ পড়তে পড়তে বসে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আবু যর বসার পর পাশেই ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী মনে মনে মুসরামুসরি করে, বলবো কি বলবো না, তারও মনে পছন্দ আছে। কন্যা সুবহানাল্লাহ। আমাদের মনে পছন্দ থাকে না? আমাদের অনেকের পছন্দ থাকে যে আমি দেশ ভ্রমণ করতাম, ঘুরতাম, এই সৌদি আরব যাইতাম, এই ওমান, কাতার, বাহরাইন, আমেরিকা, লন্ডন যাইতাম, যদি ঘুরতে পারতাম। আছে না এমন অনেকেরই পছন্দ? আমার অনেকেরই পছন্দ আছে যে এই বেশি জায়গা জমি কিনা বড় দোকান দিয়ে এলাকার বড় মণ্ডল হইতাম, বা অনেকের পছন্দ আছে বড় নেতা হইতাম। আছে না? সাহাবায়ে কেরামদের পছন্দ দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠবেন, দাঁড়াবে ভাব। আল্লাহর হাবিব ডেকে বলে, আলী মনে হচ্ছে তুমিও কিছু বলবা, বলো গো নবীজি। আবু যর গিফারির মনের কথাগুলো শুনলেন, পছন্দের কথাগুলো শুনলেন। আমি আলী, আমারও ভিতরে ভিতরে কিছু পছন্দ আছে। আমার পছন্দগুলো যদি আমার মন মতো হয়, আপনার মন মতো না হয়, তাহলে আমার জিন্দেগি বরবাদ। আমি আপনাকে আমার পছন্দগুলো শোনাতে চাই। যদি আপনার মন মতো হয় বলবেন, সারা জীবন হৃদয়ে লালন করব। আর যদি আপনার পছন্দ না হয় বলবেন, আমি এখান থেকে তওবা করে আপনার পথ বাতলাইয়া দেওয়া পছন্দ আমি পছন্দ করে নেব। আলী রাদিয়াল্লাহু বলে, আমার 1 নম্বর পছন্দ হইল ইকরামুজ যায়েফ। ইকরামুজ যায়েফ। আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, তোমার 1 নম্বর পছন্দ কি? বলে, আমার 1 নম্বর পছন্দ ইকরামুজ যায়েফ, অর্থাৎ মেহমানদারি করা। মেহমানদারি করা। এখন চিন্তা করেন, আলী কিন্তু গরিব মানুষ। সাহাবায়ে কেরামদের ভিতরে 10 জন গরিব থাকলে তিনি একজন। গরিব মানুষ কিন্তু মেহমানদারি করতে বড়, মেহমানদারি খুব পছন্দনীয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানদারি করতেন। আল্লাহর হাবিবের কাছ থেকে শিখা দয়াল নবীজি কেমন মেহমানদারি করতেন। মেহমানদারি করতে করতে সারা আরব জাহানে নবীজির মেহমানদারির সেই সুসংবাদ, নবীজির প্রশংসা মানুষের মুখে মুখে, যে আল্লাহর হাবিব দয়াল নবীজি মানুষের বড় মেহমানদারি করেন। আলীও ঠিক তেমনি। এক ইহুদি আসছে আলীকে শরম লজ্জা দেওয়ার জন্য, এসে বলতেছে যে আমি আজকে আপনার মেহমান। চিন্তা করেন, আরো সাহাবায়ে কেরাম আছে, তাদের না বললে সরাসরি আলীকে বলতেছে যে ও আল্লাহর নবীর সাহাবী আলী, আমি আপনার মেহমান। বলো ঠিক আছে, চলেন আমার বাড়িতে চলেন। মেহমান বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পর অজু গোসলের পানি দিছে, মেহমানের আদর আপ্যায়ন করছে, ঘরে নিয়ে গেছে। মেহমান বলছে, ভাই আমি তো গরিব মানুষ, বলো আমার মেহমান হইছ, কি খাবা? মেহমানরে জিজ্ঞেস করছে, কি খাবেন, কি দিয়ে খাবা বলো। চিন্তা করেন, যে সময় বাড়িতে আসছে ওই সময় দেখছে যে বাড়ির দহলে একটা লাল উট বান্ধা। কয়, ভাই আলী, আল্লাহর নবীর সাহাবী তুমি, আমি তোমার বাড়ি মেহমান হইছি, আমি বাড়িতে বালাপুরা খাইতে পারি না, তোমার কাছে আসছি। তোমার বাড়ির বাইরাকে দেখলাম একটা উট বান্ধা,
ওই লাল উটটা জবাই করলে আমি খাইতাম। চিন্তা করেন, একজন মানুষ একটা উট জবাই করা সম্ভব, এক মুরগি যথেষ্ট, কিন্তু সে বলতেছে একটা উট। ও মিয়া, আমাদের বাংলাদেশের 10টা গরুর সমান একটা উট, 10টা না হলে তো 5টাও বনিশ্চিত। তখনকার যুগের উট বড় বড় ছিল, এখন তো উট কিছু ছোট হয়েছে। এখন আমাদের দেশে গরুও ছোট হয়েছে। আগে মানুষে বড় বড় গরু ছিল, এখন গরু যাও মোটামুটি এখন আধুনিক খাদ্য নামছে দেখে গোশত বেশি। কিন্তু আগে মানুষের বলদ ছিল, হাল বাওয়া বলদ যাকে বলা হয়, হালের গরু, বড় বড় গরু ছিল। যা হোক, লম্বা কথা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে ভাই, একটু রেস্ট নেন। বাহিরে গেলেন, উটটা জবাই করে দিলেন একজন মেহমানের জন্য। 1000 মানুষে খেতে পারবে এত বড় একটা উট জবাই করলেন। বললেন, ভাই, উটের আগার রানের গোশত খাবেন না পাছার রানের গোশত খাবেন? সিনার গোশত খাবেন না পেটের গোশত খাবেন নাকি মাথা খাবেন? বলেন কোনটা খাবেন? ইহুদি চিন্তায় পড়ে গেল, হাই সর্বনাশ, জবাই করে দিচ্ছে উট। আশ্চর্য হয়ে বলে যে মুসলমানরা যে সাহাবারা যে আল্লাহ নবীর সাহাবারা যে মেহমানদারি করে, এতে কোনো সন্দেহ নাই। কন্যা সুবহানাল্লাহ। আশ্চর্য হইয়া বললেন, ভাই, আমি দূর থেকে শুনেছিলাম মুসলমানগণ আল্লাহর নবীর সাহাবাগণ মেহমানদের মেহমানদারি করে, কিন্তু আজকে তোমার বাড়িতে এসে বুঝতে পারলাম, এর প্রমাণ পাইলাম, সত্যি মুসলমান যারা আল্লাহর নবীর সাহাবী মেহমানদের এত সম্মান এত ইজ্জত করে, আর কোনো বিকল্প নাই। চিন্তা করছেন, ওই সময় সঙ্গে সঙ্গে ওই ইহুদি আলীর সঙ্গে বলছে, ভাই, আমাকে নবীর দরবারে নিয়ে চলো। তোমাদের এই আচরণে মেহমানদারিতে আমি এত খুশি হয়েছি, আমি আর ইহুদি থাকতে চাই না, আমি আল্লাহর নবীর সাহাবী হতে চাই। কন্যা সুবহানাল্লাহ। ইকরামুজ যায়েফ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 1 নম্বর পছন্দ হলো ইকরামুজ যায়েফ, মেহমানদের মেহমানদারি করা। আল্লাহর হাবিব ডেকে বলে, আলী, তোমার পছন্দ খুব অমায়িক, খুব সুন্দর, চমৎকার পছন্দ। বলো তোমার 2 নম্বর পছন্দ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বর পছন্দ হলো ওয়াসসাওমু বিস-সাইফ, গরমকালে রোজা রাখা। গরমকালে রোজা রাখা। আচ্ছা, কোন তো রোজা রাখবো, গরমে গাইছে কি শীতে পাইছে কি? আল্লাহ নবী জিজ্ঞেস করেন, আলী, রোজা রাখবা তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, গরমকালের সঙ্গে সম্পর্ক কি? বলে, হুজুর, আমি যেই সময় রোজা রাখি, শীতকালে রোজা রাখলে আমার রোজা বলে রোজা মনে হয় না, কষ্ট হয় না। গরমকালে রোজা রাখলে গলা শুকাইয়া যায়, পানি পিপাসায় ছটফট ছটফট করতে থাকি, ওই সময় মনে হয় আমি সত্যিকারে রোজা রাখছি। রোজার মধ্যে আমার তৃপ্তি আসে, মজা লাগে। আমার ওই গরমকালে রোজা রাখতে বলে পছন্দ হয়, এই জন্য আমি গরমকালে রোজা রাখতে পছন্দ করি। আল্লাহর হাবিব বলে, আলী, তোমার 2 নম্বর পছন্দ বড় চমৎকার পছন্দ, 3 নম্বর বলো। আজান দিবেন, দিয়ে দেন ইনশাআল্লাহ। মনে মনে দরুদ শরীফ পড়ি। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলতেছিলাম, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের পছন্দ, তিনি 1 নম্বর পছন্দ করতেন ইকরামুজ যায়েফ, মেহমানদের মেহমানদারি করা, ওয়াস-সাওমু বিস-সাইফ, গরমকালে রোজা রাখা। 3 নম্বর পছন্দ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার 3 নম্বর পছন্দ হলো ওয়াল কাতলুল আদু বিস-সাইফ, যে যুদ্ধের ময়দানে কাফের বেদিনদেরকে তলোয়ার দিয়ে আঘাত করা, খণ্ড বিখণ্ড করা, অর্থাৎ কাফের বেদিনদের উপরে ঝাঁপিয়ে পড়া, আমি আলীর 3 নম্বর পছন্দ। কন্যা সুবহানাল্লাহ। কাফের বেদিনদের সঙ্গে যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বীর বিক্রমে যুদ্ধ করেছেন, তার জীবনীতে পাওয়া যায় আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় যুদ্ধের ভিতরে সবচাইতে বড় যে যুদ্ধ
দীর্ঘদিন যুদ্ধ চলতেছিল। অবশেষে কামুস দুর্গ দরজার কপাট দিয়ে যিনি হাতে লড়াইয়া লড়াইয়া যুদ্ধ করেছিলেন, যে দুর্গটা মুসলমানদের আয়ত্ত থেকে কাফের বেদিনরা কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করেছিল, যে কামুস দুর্গের দরজার ওজন এত বেশি ছিল যে মুসলমান একজন দুইজন না, 10-15 জনে যেই দরজা উঠাইতে পারতো না। আল্লাহর নবীর সাহাবী ইমানিত সেই শক্তিতে ওই দরজায় এক হাতে লড়াইয়া লড়াইয়া যুদ্ধ করছে। কন্যা সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে তিনি যুদ্ধ করছেন। আল্লাহর হাবিব দয়াল নবীজি বলেন, আলী তোমার পছন্দগুলো আমার কাছে পছন্দ হয়েছে। আলী শুনিয়া রাখো, তোমার মতো যে ব্যক্তি ইমানের হালতে এই দুনিয়ার বুকে তোমার পছন্দের সঙ্গে মিল রেখে পছন্দ করবে, তোমার সঙ্গে তার হাসর নসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে সময় আলীর কথা বলা শেষ হয়েছে, ওই সময় আরেকজন সাহাবী পাশে ছিলেন, যিনি হযরত উসমান গনি, তিনিও মনে মনে ভাবতেছেন যে সুবহানাল্লাহ, যদি আমার কথাটা বলতে পারতাম। কিন্তু সাহাবায়ে কেরামদের ভিতরে সবচাইতে লাজুক, সবচাইতে বেশি শরম লজ্জা যিনি ছিলেন, লজ্জাবতী, নবীদের সামনে মাথা তুলে কথা বলার যার সাহস ছিল না, লজ্জায় মুখ সবসময় অবনত রাখতেন, দৃষ্টি অবনত রাখতেন, নবীদের সামনে মাথা উঁচু করে কথা বলতেন না, সেই লজ্জাবতী, সেই আল্লাহর নবীর 2 জন কন্যা, যার নামের আগে বলা হয় জিন্নুরাইন, আল্লাহর হাবিবের সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা ছিলেন। তিনি মাথা লড়ান আবার নিচু করেন, তিনি উঠতে চান না, মনে মনে খেয়াল, কিছু বলতে পারলে মনে শান্তি পাইতাম। আল্লাহর হাবিব বুঝতে পেরে বললেন, হ্যাঁ উসমান, মনে হচ্ছে তুমি কিছু বলবা। আবু যরের 3টি পছন্দ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3টি পছন্দ, ওসমান মনে হচ্ছে তুমি কিছু বলবা, বলো তোমার পছন্দ কয়টি? এখানে তো 3-এর খেলা চলছে, তোমার কেমন পছন্দ? ওসমান গনি এবার মাথা তুলে দাঁড়াইয়া বলে, ওগো নবীজি, ওগো আল্লাহর হাবিব, আমার ভাই আলীর পছন্দের কথাগুলো শুনলেন, আবু যর গিফারির কথাগুলো শুনলেন, আমি ওসমানের 3টি পছন্দ আছে গো নবীজি, দয়া করে শুনলে আমি বলতাম। আর আপনার পছন্দ যদি হয়, আমার হৃদয়ে আমার পছন্দগুলো সারা জীবন লালন করতাম। আর যদি আপনার পছন্দ না হয়, আপনি বলে দিবেন, এখান থেকে আমি পরিবর্তন করে নেব, শুধরায় নেব। আল্লাহর হাবিব ডেকে বলে, ওসমান বলো তোমার পছন্দের কথা বলো। ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলো, গো নবীজি, আমার 1 নম্বর পছন্দ হলো ইতআমুত তাআম। ইতআমুত তাআম, মানুষকে খানা খাওয়ানো। কন্যা সুবহানাল্লাহ। ইতআমুত তাআম, আমি মানুষকে খানা খাওয়ানো পছন্দ করি। আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসে আর বলে, এই পৃথিবীর জমিনে মুসলমানদের ভিতরে সবচাইতে উত্তম আমল যেটা, ইসলামের ভিতরে উত্তম আমল যেটা, তুমি কি সেটা জানো নি? আল্লাহর হাবিব দয়াল নবীজি হাদিস বর্ণনা করলেন, আফশুস সালাম ওয়া ইতআমুত তাআম। আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের ভিতরে সবচেয়ে উত্তম 2টা আমল, ইতআমুত তাআম ওয়া ইফশাউস সালাম, মানুষকে সালাম দেওয়া, আর অনাহারি ব্যক্তিদেরকে, ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খানা খাওয়ানো। আল্লাহর নবী বলেন, ইসলামের ভিতরে এই 2টা আমল সবচাইতে উত্তম আমল। এক নম্বর হলো ইতআমুত তাআম, মানুষকে খানা খাওয়ানো। 2 নম্বর ওয়া ইফশাউস সালাম, মানুষকে সালাম দেওয়া। আজকে এই ঐতিহ্যবাহী বারোদুয়ারি মসজিদ থেকে আমি আপনাদেরকে একটি মেসেজ দিয়ে যাচ্ছি। আপনারা আমার কথাগুলো যদি শুনে থাকেন, যে যেখানে আছেন, আপনারা দয়া করে একটা আমল করার চেষ্টা করবেন, আমি অনুরোধ করে যাচ্ছি। আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা, কোন মুসলমান যদি দৈনিক 40 জন ব্যক্তিকে, মুসলমানকে সালাম দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাত দেন। কন্যা সুবহানাল্লাহ।
সেই সুন্নত ইস্তেমাই খানা খাওয়া। খানা খাওয়ার আগে মেহমান যদি থাকে তাদেরকে ডেকে ডেকে নিয়ে খানা খাওয়া। আল্লাহর হাবিব খানা খাওয়ার আগে পার্শ্ববর্তী তার প্রতিবেশীদের খবর নিতেন, কেউ খাইছে কি খাইছে না। আশেপাশে আসহাবে সুফা, নবীজির মসজিদের দরজায় যারা ঘুমায় থাকতেন, মসজিদের বারান্দা যারা শুয়ে থাকতেন, খবর নিতেন খাইছে কিনা। আল্লাহর হাবিব খাওয়ার আগে তাদের খবর নিতেন, ডেকে ডেকে আনতেন, অল্প খানা হলেও মিলেমিশে খাইতেন। এই হলো নবীজির খেদমত। কন্যা সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলে, উসমান তোমার এক নম্বর পছন্দ ইতআমুত তাআম, মানুষকে খানা খাওয়ানো, এটা সর্বোত্তম ইবাদত। ওয়া ইফশাউস সালাম, মানুষকে সালাম দেওয়া ইসলামের ভিতরে উত্তম ইবাদত। তুমি 3 নম্বরটা বলো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, গো নবীজি আমার 3 নম্বর পছন্দ হলো ওয়াসসালাতু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। ওয়াসসালাতু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, যেই সময় মানুষ সবাই ঘুমিয়ে যায়, রাতের গভীরে আল্লাহর কুদরতে হয়ে সিজদা করে করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নামাজ আদায় করা আমি ওসমানের 3 নাম্বার পছন্দ। ওয়াসসালাতু বিল্লাইল, রাতের বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কুদরতে হয়ে সিজদা করা, নামাজ পড়া ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 নাম্বার পছন্দ। আল্লাহর হাবিব ডেকে বলে, ওসমান তোমার পছন্দ বড় চমৎকার পছন্দ, উত্তম পছন্দ, তোমার পছন্দগুলো ভালো। ওসমান শুনিয়া রাখো, তোমার পছন্দের সঙ্গে আমার যে উম্মতের পছন্দর মিল হবে, তুমি ওসমানের সঙ্গে ওই ব্যক্তি জান্নাতে যাবে। এজন্য ভাই বলে যাই, কে কি কইলো দেখার বিষয় না, মানুষকে সালাম দিবেন হাস্য উজ্জ্বল মুখে। আল্লাহর হাবিব বলছেন, আফসুস সালাম, সালাম দাও। হ্যাঁ, এরপরে তোমরা কি করো, ওই তাআমুত তাআম, মানুষকে খানা খাওয়াও। হ্যাঁ, দিন তারিখ নির্ধারণ করিয়া খাওয়ানো যাবে না এমন কথা না। তবে হ্যাঁ, একজন মানুষ ইন্তেকাল করলে হুজুর আসছেন ফতোয়া দিবেন, মুফতি সাহেব হুজুর আসছেন, বাংলাদেশের না শুধু, আমাদের শেরপুরের গৌরব, বাংলাদেশের নয় ভারত সহ বিভিন্ন দেশে ভ্রমণ কারণেওয়ালা আমাদের আজকের যিনি প্রধান মেহমান বিশিষ্ট আলেম দিন আল্লাহ হযরত মাওলানা মুখলিসুল আজাদ হুজুর, মুফতি সাহেব হুজুর, উনি ফতোয়া দিয়ে যাবেন। আসলে কয়দিন পরে কয়দিন খাওয়াইতে হয়? মানুষ মরার পরে 3 দিন সুখ পালন করা সুন্নত। কয়দিন? 3 দিন সুখ পালন করা সুন্নত। এখন যদি সুখ পালন করতে যাইয়া নিজের অনারা থাকতে হয়, তাহলে এই সুন্নত আমাদের বড় কষ্টকর হয়ে যাবে, ঠিক কিনা কোন? এই সুন্নত সুখ পালন করবেন, নিয়ম হইল প্রতিবেশীরা এই 3 দিন খাবার আপনাকে দিবে। 3 দিন সুখ পালন করবেন, প্রতিবেশীরা আপনার প্রতিবেশী যারা আছে তারা আপনার বাড়িতে খানা পৌঁছে, যে বাড়ি ইন্তেকাল করছে, যার মা মরছে, যার ভাই মরছে, যার প্রতিবেশী মানে বিশেষ করে রক্তের সম্পর্কে কেউ মারা গেছে, ওই বাড়িতে 3 দিন সুখ পালন করবেন, রান্না বান্না করতো না, প্রতিবেশীরা ভাত পাঠায় অর্থাৎ খানা পৌঁছায় দিব। এখন আমাদের দেশে যে অবস্থা, এক বেলা খানা দিতেও কেউ রাজি না। তাহলে এই সুন্নত পালন করতে গেলে না খায়া থাকতে হইব। কথা বুঝেন নাই? এই 3 দিন সুখ পালন করা, এই 3 দিন এই মানে ফুর্তি আতিশয্যা তাকে বলা হয়, এইগুলো করা আল্লাহ নবী নিষেধ করছেন, কিন্তু খানা খাওয়াইতে নিষেধ করেন নাই, ঠিক কিনা কোন? খানা খাওয়াইতে নিষেধ করেন নাই। তবে হ্যাঁ, এই 3 দিন বেশি খুশি প্রকাশ করা যাবে না। এই 3 দিন সুখ প্রকাশ করার জন্য আল্লাহ নবীর সুন্নত। যা হোক, আল্লাহ নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন পছন্দের কথা বলা শেষ, এই সময় ফারুকে আজম ওমর ফারুক, আল্লাহর নবী যাকে বলেছেন যে আমি নবী, আমার পর যদি কেউ নবী হতো, খাত্তাবের পুত ওমর নবী হয়ে যেত, সেই সম্মানিত সাহাবী, তিনি অর্ধ জাহানের বাদশা ছিলেন, সেই আমিরুল মুমিনিন ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের সামনে আস্তে আস্তে দাঁড়াইছেন। কান্না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডেকে বলে, ওমর তুমি দাঁড়াইতেছো, মনে হচ্ছে তুমি কিছু বলবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, গো নবীজি, আমার ভাই আবু যর গিফারির মনের কথাগুলো শুনলেন, পছন্দের কথাগুলো শুনলেন, আমার ভাই আলীর পছন্দের কথাগুলো শুনলেন, আমার ভাই উসমানের কথাগুলো শুনলেন। ওগো নবীজি, আমি ওমর, আমারও কিছু পছন্দ আছে। আল্লাহর হাবিব ডেকে বলে, ওমর বলো তোমার পছন্দ কয়টা? আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, গো নবীজি, আমার পছন্দ 3টা। কন্যা সুবহানাল্লাহ। হুব্বিবা ইলাইয়া মিন
লাকুম সালাস, এই দুনিয়ার বুকে আমি উমরের তিনটি পছন্দ। এক নম্বর হলো, আমরা সকলে এই বিষয়ে মোটামুটি অবগত আছি, কিন্তু এগুলো আমল করতে বড় কঠিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, গো নবীজি, আমার এক নম্বর পছন্দ হলো সৎ কাজের আদেশ করা। আল আমরু বিল মারুফ, আল আমরু বিল মারুফ। এক নম্বর হলো সৎ কাজের আদেশ করা। দুই নম্বর ওয়ান নাহি আনিল মুনকার, অসৎ কাজের বাধা প্রদান করা। আর তিন নম্বর হলো ওয়াল কাউলিল হাক্কি ওয়ালাউ কানা মুররান, সর্বক্ষণ সর্বদাই সকলের সঙ্গে হক কথা বলা। আল্লাহর নবীর সাহাবী, বিশিষ্ট সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পছন্দ এক নম্বর আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ প্রদান করা। ওয়ান নাহি আনিল মুনকার, দুই নম্বর অসৎ কাজের বাধা প্রদান করা। আর তিন নম্বর ওয়াল কাউলিল হক, হক কথা বলা, হক কথা বলা, হক কথা বলা। এই হক কথাও এখন বলতে গেলে বর্তমান জমানায়, যদিও বৈষম্য দূর করার জন্য আন্দোলন চলতেছে, বৈষম্য তো এখনো আছে। হক কথা বলতে গেলেই গলার দূর। আপনি যত বড় হুজুর হন না, যত বড় নেতা হন, হক কথা বলতে গেলেই আপনার উপরে বাধা আসবে। তবে হক কথা বলতে হবে। উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতে আলেমগণ এখনো হক কথার উপরে অটল আছে। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনটি পছন্দের কথা শেষ। এবার মাথাটা নিচু করে একজন সাহাবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। আল্লাহর হাবিব তাকাইয়া বলে, ও আবু বকর, কেন কান্দ? তোমার কি কোনো পছন্দ নাইনি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে মাথাটা দিয়ে কাঁদতেছেন, চোখের পানিগুলো ঝরতেছে। আল্লাহর হাবিব ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দাঁড়াইয়া বলে, গো নবীজি, আমি কাঙ্গাল, আমি গোলাম, আমি আপনার সামনে কি বলবো গো নবীজি? আমার পছন্দের কথা কি বলবো? ও গো নবীজি, আমি আপনার ওই যৌবনের সাথী, আপনার সাথী, আপনার হিজরতের সাথী। ও গো নবীজি, আমি আপনাকেই একমাত্র পছন্দ করি, আমার পছন্দ আপনাকে নিয়ে। কন্যা সুবহানাল্লাহ। বলো, ইয়া রাসূলুল্লাহ, গো নবীজি, আমার এক নম্বর পছন্দ হলো আমি আপনার চেহারা দেখি, আপনার চেহারা দেখতে আমার এক নম্বর পছন্দ। এক নম্বর পছন্দ নবীজির চেহারা। নবীজির চেহারা দেখে, নবীজির চেহারা মোবারক দেখে আবু বকর সিদ্দিক কান্দে আর কয়, গো নবীজি, সকাল থেকে সন্ধ্যা প্রতিক্ষণ আমি আপনার সামনে থাকি, আপনার চেহারা মোবারক দেখতে থাকি। যত দেখি তত ভালো লাগে, যত দেখি তত ভালো লাগে, যত দেখি আমার মন ভরে না, আবার কলিজা ভরে না। গো নবীজি, দেখতে থাকি, দেখতে থাকি, দেখতে থাকি। ও গো নবীজি, আমার এক নম্বর পছন্দ হলো আমি আপনি নবীর চেহারা মোবারক দেখা। নবীজি ডেকে বলে, আবু বকর, বলো তোমার দুই নম্বর পছন্দ। বলো, গো নবীজি, আমার দুই নম্বর পছন্দ হলো আল জুলুসু বাইনা ইয়াদাইক, আমি আপনার মাজলিসে বসে আপনার পবিত্র জবানের কথাগুলো শোনা। আমি আবু বকর সিদ্দিকের দুই নম্বর পছন্দ। আল্লাহর হাবিবের সামনে বসে বসে নবীজি যত কথা বলে শুনি, যত শুনি তত ভালো লাগে, যত শুনি তত ভালো লাগে, আমার কলিজা ভরে না, শুনতে মন চায়। তাই তো আমি সবার আগে মসজিদে আসি আর সবার শেষে মসজিদ থেকে যাই। আবু বকর সিদ্দিকের এক নম্বর পছন্দ নবীজির চেহারা মোবারক দেখা। দুই নম্বর পছন্দ দয়াল নবীজির পবিত্র জবানের কথাগুলো শোনা, নসিহতগুলো শোনা। তিন নম্বর পছন্দ আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইয়া আবু বকর সিদ্দিক দেখে বলো, গো নবীজি, আমার তিন নম্বর পছন্দ হলো ওয়া ইনফাকু মালিয়া আলাইক, আল্লাহ তাআলা আমাকে যে সম্পদ দিয়েছেন, ধন দৌলত, টাকা পয়সা যাহা আমার আছে, এই সব আপনি নবীর আদেশে দ্বীনের জন্য খরচ করতে আমার তিন নম্বর পছন্দ। নবীজির আদেশে, নবীজির নির্দেশে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কদম মুবারকে আবু বকর সিদ্দিকের জীবনের সমস্ত সম্পদগুলো নবীজির দরবারে দিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানের জন্য যুদ্ধের সরঞ্জাম কেনার
কেনার জন্য, যুদ্ধের খরচ বহন করার জন্য সবাইকে বললেন তোমরা সবাই মিলে কিছু চাঁদা দাও। সকলে চাঁদা দেওয়া শুরু হয়ে গেল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন, সম্পদগুলো অর্ধেক করলেন, অর্ধেক রাখলেন, আর অর্ধেক পুতলা বেঁধে নিয়ে আসলেন, নবীজির দরবারে হাজির করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন। ঘরে দেওয়ার মতো কিছুই নাই, পুরাতন কিছু কাপড় আর যা কিছু ছিল সব পুতলা বান্দা নবীজির দরবার নিয়ে এসে হাজির। আল্লাহর হাবিবের সামনে নিয়ে এসে সকল সাহাবায়ে কেরাম যেখানে দান করছেন সেখানে রাখছেন, আর চোখ দিয়ে গড় গড় করে পানিগুলো ঝরতেছে। আল্লাহর হাবিব ডেকে বলে, আবু বকর কান্দো কেন? কি নিয়ে আসছো আর কি রেখে আসছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে আর কাঁদতেছে, কথা বলে না। বলে, ওগো নবীজি কি বলবো আপনার দরবারে, আমার ঘরে তো কিছুই নাই, যা ছিল সবই নিয়ে আসছি। বলে, কিছুই রেখে আসো নাই? বলে, হুজুর আমি আমার ঘরে আল্লাহ ও আল্লাহর রাসূলকে রেখে এসেছি। নবীজির জন্য তার জীবনের সমস্ত সম্পদ দ্বীনের জন্য নবীর নির্দেশে সব খরচ করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এমন অবস্থা হলো আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়তেছেন, আবু বকর অনুপস্থিত, নামাজে নাই। কেন নাই? ওই দিন আবু বকর সিদ্দিকের পরনে কাপড় ছিল না, কাপড় নাই, পরনে কাপড় নাই, সিরা কাপড়। অবশেষে খেজুর গাছের পাতা দিয়ে বানানো চট, খেজুর গাছের পাতা দিয়ে বানানো চট গায়ে দিয়ে নবীজির সংবাদ, নবীজির মসজিদে আবু বকর সিদ্দিক নাই, খবর দেওয়া হয়েছে আবু বকরকে সংবাদ দাও আসার জন্য। আসতে আসতে বড় একটু দেরি হয়ে গেছে, আসতেছে। এই দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা জিবরাইলকে আল্লাহ তাআলা পাঠাইছেন, জিবরাইল যাও। জিবরাইলের গায়েও সেদিন ওই খেজুর গাছের পাতা দিয়ে বানানো চট। কন্যা সুবহানাল্লাহ। ওই চাটাই গায়ে দিয়ে জিবরাইল ফেরেশতা নবীর কাছে আসছে। বলে, জিবরাইল তোমার এই পোশাক? বলে, আজকে শুধু আমি নই, আল্লাহর রহমতের সমস্ত ফেরেশতারা এই পোশাক, কারণ আপনার আবু বকর সিদ্দিকের গায়ে আজকে এই পোশাক। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের পছন্দের কথাগুলো শুনে বললেন, আবু বকর শোনো, ওসমান, আলী, ওমর সকলে শোনো, আবু যর তুমিও শোনো, তোমাদের পছন্দগুলো শুনে আমি নবী বড় তৃপ্তি পেলাম। তবে শোনো, আমি নবীরও কিছু পছন্দ আছে। কন্যা সুবহানাল্লাহ। নবীজির পছন্দের কথা নবীজি নিজে বলতে চায়। নবীজি বলতেছে, আমার পছন্দ তোমরা শুনবা। সাহাবায়ে কেরাম খুশিতে উৎফুল্ল, বলে, ইয়া রাসূলুল্লাহ কি খুশনসিব আমাদের, আপনার জীবনের পছন্দগুলো বলবেন, আমরা শুনে আমরা ধন্য হব। বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবা আপনার কদমে কুরবান হোক, দয়া করে বলুন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পছন্দের কথা জানানো শুরু করলেন। এক নম্বর নবীজি বললেন যে, আমি এই পৃথিবীর জমিনে যাকে পছন্দ করি, এক নম্বর পছন্দ হলো আমি নবী পছন্দ করি আন্নাস, মেয়েদেরকে পছন্দ করি, মেয়েদেরকে। এক নম্বরে মেয়েদের পছন্দ করি, অতি সুগন্ধি পছন্দ করি। দুই নম্বরে কি? সুগন্ধি পছন্দ করি। দুই নম্বর সুগন্ধি, আতর ব্যবহার করা পছন্দ করি। এক নম্বরে নারীদের পছন্দ, নারীদেরকে ইজ্জত দিচ্ছেন নবীজি। নারীদের যে সময় ইজ্জত ছিল না, যারা অবহেলিত ছিল, যাদেরকে কোনো ইজ্জত দেওয়া হতো না, সম্মান দেওয়া হতো না, সেই নারীদের ইজ্জত আল্লাহর হাবিব আখিরি নবী রাহমাতুল লিল আলামিন সেই নারীদের ইজ্জত বাড়াইছেন। কন্যা সুবহানাল্লাহ। আন্নাস, আন-নিসা, বলছে আন-নিসা অতীব জুইলাত কুররাতু আইনি বিস-সালাত, জুইলাত কুররাতু আইনি বিস-সালাত। ওই যে আল্লাহর নবীও আল্লাহর কদমে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তে আল্লাহর নবীর 3 নম্বর পছন্দ। কন্যা সুবহানাল্লাহ। আমার কথা প্রায় শেষের দিকে, এবার আল্লাহর হাবিবের কথা শেষ হয়েছে। আল্লাহর নবীর মাজলিসে মসজিদে নববীতে ফেরেশতা জিবরাইল উপস্থিত ছিলেন, কেউ দেখে না, কিন্তু আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় বলে, গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনারা আজকে সাহাবায়ে কেরামদের সব পছন্দের কথা বলা বলি হলো, শুনলেন, আপনি নবীর কথা পছন্দের কথা বললেন, শুনলো সবাই, আমি ফেরেশতা জিবরাইলের পছন্দ আছে। কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইলের পছন্দ আছে। এক নম্বর পছন্দ হলো ফেরেশতা জিবরাইল এতিমদের ভালোবাসেন। কন্যা সুবহানাল্লাহ।
এই পৃথিবীর জমিনে যারা এতিমদেরকে ভালোবাসবে, এতিমদের রক্ষণাবেক্ষণ লালন পালন করার দায়িত্ব নিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরাইলকে 600 নূরের ডানা দিয়েছেন, নূরের পাখা দিয়েছেন। যেই ব্যক্তি এই পৃথিবীর জমিনে এতিমদের ভালোবাসবে, এতিমদের দায়িত্ব নিবে, এতিমদের খোঁজ খবর নেবে, এতিমদের দায়িত্ব নিয়ে মানুষ করার চেষ্টা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন হাসরের ময়দানে, যেই দিন 30,000 বছরের রাস্তা ফুলসিরাত পার হওয়ার জন্য আমরা বড় বিপদে পড়ে যাব, ওই দিন আল্লাহর নূরের তৈরি ফেরেশতা জিবরাইল ওই এতিমদের রক্ষণাবেক্ষণ করনেওয়ালা, ওই এতিমদের অভিভাবক যারা হবেন তাদেরকে আল্লাহর নবীর ওই আল্লাহর ফেরেশতা জিবরাইলের সেই 600 নূরের পাখা দিয়ে পুলসিরাত পার করে জান্নাতে পৌঁছে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইলের 2 নম্বর পছন্দ হলো আল্লাহর পক্ষ থেকে সমস্ত বাণীগুলো নবীদের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহর নবীর কাছে বলে, ওগো নবীজি, আমার 3 নম্বর পছন্দ হলো আপনি নবীর উম্মতের মায়া। আপনি যেমন কান্দেন, আমি ফেরেশতা জিবরাইল সইতে পারি না, আমি আপনার উম্মতের মায়ায় কান্দি আর আল্লাহর কাছে দোয়া করি। কোন সুবহানাল্লাহ। কথা শেষ, মাহফিলও শেষ, আল্লাহর নবী মাহফিল শেষ করে দিবেন এমন মুহূর্তে ফেরেশতা চলে গেছেন, বিদায় নিয়ে চলে গেছেন, আবার মুহূর্তের মধ্যে চলে আসছেন। ফেরেশতা জিবরাইল চলে গেছেন, মুহূর্তের মধ্যে আবার চলে আসছেন, আয়েশা সালাম দিয়েছেন। আল্লাহর হাবিব ডেকে বলে, জিবরাইল, আমাদের আলোচনা শেষ হয়ে গেছে, তুমি চলে গেলে আবার কেন ফিরে আসলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, গো নবীজি, এই মাজলিস থেকে আমি যখন চলে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাজলিসের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কথাগুলো, সাহাবায়ে কেরামদের কথাগুলো, আপনি নবীর কথা, আমি ফেরেশতা জিবরাইলের পছন্দের কথা, সবগুলো আল্লাহ শুনছেন। আল্লাহ তাআলা নিজের পছন্দের কথা আপনাকে জানানোর জন্য, আপনার উম্মতদের জানানোর জন্য আমি ফেরেশতা জিবরাইলকে নির্দেশ দিয়ে পাঠাইছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, জিবরাইল, বলো আল্লাহর কি পছন্দ? আল্লাহর পছন্দ আছে 3টা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পছন্দ 3টা। আল্লাহ ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, আমার হাবিব, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব, আপনি আপনার উম্মতদের জানিয়ে দেন, আমি আল্লাহর 1 নম্বর পছন্দ হলো যে মানুষের ভিতরে যত মানুষ আছে, এই মানুষের ভিতরে 1 নম্বর যেটা অন্তরের ভিতরে যেটা আছে, হ্যাঁ, আল্লাহ বলছেন, লিসানান যাকিরা, ওই জিহ্বাকে আমি আল্লাহ ভালোবাসি। এই যে এতক্ষণ জিকির আজকার করলাম, জিকিরকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন, জিকিরকারীর জিহ্বাকে আল্লাহ ভালোবাসেন। লিসানান যাকিরা, ওই জাকিরিন বান্দাকে আল্লাহ ভালোবাসেন। 2 নম্বর, ওয়া কলবান খাশিআ, যার অন্তরের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত বিরাজমান, ওই বান্দাকে আল্লাহ ভালোবাসেন। ওয়াল জাসাদা আলাল বালাই সাবিরা, যে ব্যক্তি সুখে দুঃখে মুসিবতে সবর করে, ধৈর্য ধারণ করে, ওই সবরকারী বান্দাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। কোন সুবহানাল্লাহ। যাই হোক, আমার কথা শেষ হয়ে গেছে। একটা হাদিসই বর্ণনা করলাম। আমি বলেছিলাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, যে আল্লাহর নবী বলেন প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা অস্বীকারী তারা যাবে না। অস্বীকারী যাবে না। এরা কারা? অস্বীকার তো নবীজিকে সরাসরি এখন কেউ করে না, কিন্তু যারা করে তারা আমাদের দলে না, নবীজির দলেও না। নবীজি বলছেন যে মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে তরক করলো, বড় দুঃখ নিয়ে, বড় ভরাক্রান্ত হৃদয় নিয়ে নবীজি বলেছেন যে ওই ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত না। এই জন্য নবীজিকে মহাব্বত করতে হলে নবীজির প্রত্যেকটা সুন্নতের ইত্তেবা, নবীজির আদেশ নিষেধগুলো নিজের জীবনে ফুটিয়ে তোলে আমল করে এই দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে, আপনাদের সবাইকে আল্লাহর গোলামি, সঠিক অর্থাৎ হক গোলামি, যেটা নির্বেজাল বেদাত মুক্ত গোলামি করার তৌফিক দেন। সকলে বলি আমিন। আমার কথায়, আমার ভাষায়